প্রশ্নটা ঠিক এখানে, সন্ধ্যে 7টার সময় কলেজ খোলা কেন ছিল? যে কমপ্লেন কপি অর্থাৎ অভিযোগপত্র, সেখানে লেখা আছে সন্ধ্যে 7টা থেকে রাত প্রায় 12টা পর্যন্ত চলে এই নারকীয় ঘটনা। সন্ধ্যে 7টার পর কলেজ খোলা কি করে? কার অনুমতি নিয়ে? কে দরজা খুলে রেখেছে কলেজের? কলেজ কর্তৃপক্ষ কেন জানতো না? তাহলে কি প্রভাবশালী মনোজিৎ কলেজ খোলা রেখেছিল, তাই এত অধিকার রয়েছে মনোজিতের? শুধু তাই নয়, মনোজিতের যে ছবি আমরা পেয়েছি না, একের পর এক তৃণমূল নেতৃত্বের সঙ্গে মনোজিতের ছবি, যে ছবিগুলো দেখলে বুঝতে পারবেন কতটা কাছের মনোজিতেদের। এই দেখুন না, অভিষেকের সঙ্গে ছবি, তৃণাঙ্কুরের সঙ্গে ছবি, চন্দ্রিমাদের সঙ্গে ছবি, একের পর এক ছবি। মনোজিৎ এই ছবিগুলো এমনি এমনি তো তোলেনি, এখানে মনোজিৎকে ঢোকার অধিকারটা তো দেওয়া হয়েছে। তাহলে মনোজিৎ কি করে বেড়াচ্ছে তার খোঁজ রাখেনি তৃণমূল? নাকি জেনে শুনে, ঠিক যেভাবে ভোটের খাতিরে এ রাজ্যে রোহিঙ্গা প্রবেশ করে, ভোটের খাতিরে যেভাবে এ রাজ্যে বিভিন্ন রকম কারবার নিশ্চিন্তে চালানো যায়, ভুয়ো ভোটার তৈরি হয়, সেভাবেই কি এইভাবে দুষ্কৃতি পোষা হয়? এই মনোজিৎ মিশ্র, তাকে কি ভয় পেত সবাই? ভয়ের জন্যই কি এরকম একটা কাণ্ড ঘটানোর পরও কেউ ঠেকাতে যায়নি? দেখুন কে এই মনোজিৎ মিশ্র, এক ঝলক। তৃণমূলের প্রথম সারির নেতাদের সঙ্গে মনোজিৎ, কলেজের দেওয়ালে মনোজিৎ। এই ছবিগুলি দেখার পর মনোজিৎ যে প্রভাবশালী তা নিয়ে প্রশ্ন ওঠার কোনো জায়গাই নেই। তাও যদি প্রশ্ন থাকে তাহলে জেনে রাখুন, পুলিশ নির্যাতিতার যে জবানবন্দি প্রকাশ করেছে সেখানেও মনোজিৎ, জয়ী, প্রমিথের নামের উল্লেখটুকু নেই। রয়েছে এম, জে, পি এর উল্লেখ। কতটা প্রভাবশালী হলে পুলিশও পুরো নাম প্রকাশ করে না? আমি একবারও আপনাকে অস্বীকার করিনি যে না, সে তৃণমূল ছাত্র পরিষদ করতো না। দিন ধরে, বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো রানিং ইউনিট নেই। খাস কলকাতার বুকে কলেজের মধ্যে ক্ষমতার দম্ভে ঘন্টা 6 ধরে নারকীয় নির্যাতন, অথচ শহরের মেয়র কিছুই জানেন না। জানেন না ছাত্র পরিষদের জামা পরে প্রাক্তনী দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে কলেজে। জানেন না তার দাদাগিরির বারবারন্তের কথা। এটা অত্যন্ত সিরিয়াস এবং এটা আমি জানি না, আপনি হঠাৎ বললেন, এটা পুলিশের কাছে আমি খবর নিয়ে তারপর হবে। মমতা মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজে হতে পারে, গত বছর এবছর কলেজে হয়েছে, সে লোক দেখানো, ও তো ছাড়া হবে না। মমতা শুড রিজাইন। গোটা বাংলা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। না, ও তো ছোট ঘটনা, উনি বলবেন ছোট ঘটনা, বলবেন লাভ অ্যাফেয়ার্স ছিল। ভয়, এক কথায় মনোজিৎ মিশ্রের প্রভাব প্রতিপত্তিকে সমঝে চলত কলেজ, এমনকি পুলিশও। ঠিক এই কারণেই কি তবে মনোজিৎ মিশ্র আর তার দলবলের ভয়ে বাধা দেওয়ার সাহস পেল না কেউ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।